মূল্যস্ফীতির লাগাম টানা সহ অর্থনীতির ঝুঁকি কমাতে সরকার কাজ করছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। আর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সায়রা ইউনুসের দাবি, মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। আগস্টের পর টাকা ছাপানো যৌক্তিক পর্যায়ে এসেছে বলে জানালেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। মতিঝিলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা শীর্ষক সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। 2024 ইউএস আমাদের জিডিপি দাঁড়িয়েছে প্রায় $450 বিলিয়ন with a growth of 4.22%. Private investment to GDP is almost 24%. আমাদের এফডিআই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এ $1.41 বিলিয়ন। আলোচনায় গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, মূল্যস্ফীতির লাগাম টানতে বাস্তবসম্মত তদারকি প্রয়োজন। গত বছর এসে ইন্টারেস্ট রেটটাও অ্যাডজাস্টেড হয়েছে, টাকা ছাপানোটাও যৌক্তিকতার মধ্যে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্ব। তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সায়রা ইউনুস বলেন, কয়েক বছর ধরেই দেশের অর্থনীতিতে মাথা ব্যথার কারণ উচ্চ মূল্যস্ফীতি। তবে আশার কথা, বর্তমানে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। ইনফ্লেশন কমতে শুরু করেছে, কারণ ইনফ্লেশনের কারণ আরেকটা ছিল ফুড ইনফ্লেশন। এখন ফুড ইনফ্লেশনটা যেহেতু কমছে, আমাদের ভেজিটেবল প্রাইস কমছে, প্রোটিনের প্রাইস কমছে, খুব একটা ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে না, এবং এটার ইম্প্যাক্ট, এক্সচেঞ্জ রেটের ইম্প্যাক্টটা এখন আর ইনফ্লেশনের উপর সেভাবে আসবে না। অর্থনীতির অনেকগুলো ঝুঁকি নিয়েই পথ চলা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার, যার অন্যতম উচ্চ মূল্যস্ফীতি। সব ঝুঁকি কমাতে সরকার কাজ করছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা যে এখন সারপ্লাস, এই সুসংবাদটাও অন্তত আমাদের বলা দরকার। আজকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে আমরা যে সংকট কাটিয়ে একটা স্বস্তির জায়গায় আসছি, সেটাও তো আমাদের একটু বলা দরকার। আমি বলছি না যে উই আর অলওয়েজ ইন দি চ্যালেঞ্জ, উই আর অলওয়েজ উইথ দি প্রবলেমস। আমরা এর মধ্যে থেকে কিন্তু উঠে আসছি। বেকারত্ব কমানোর দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত বলেও মনে করেন আলোচকরা। আমাদের যুব সমাজ সেটাকে আমরা যে বেকারত্ব, সেখান থেকে মুক্তি দিতে পারি না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।